নবী কই ঠিক আছে মা, এই বইলা নবী তো মনে ঠিক আছে বললেন ঠিকই, কিন্তু ভুলে গেলেন যেদিন তুফান শুরু হয়ে গেল ওই দিন তিনি এই মহিলার কথা ভুলে গেলেন। যুবক, বেশ কিছুদিন পর যখন তামাম দুনিয়া পানিতে ডুবলো, সব কিছু আল্লাহ মিসমার করে দিল। এরপরে যখন দুনিয়া আবার স্বাভাবিক হলো, নূহ নবীর তখন মনে পড়েছে ওই মহিলার কথা। মনে মনে ভাবতেছে, হায় রে, আমি কি ভুল করলাম, আমি তো আল্লাহর বান্দির কথা ভুলে গিয়েছি। ইনি তো আমাকে বারবার বলেছিল, নবী গো আপনি আমাকে ইয়াদ করে নিয়ে যায়েন, আমি ফারাফারি করে নৌকায় উঠতে পারবো না। হায় আমি তো ভুলে গেলাম, হায় ভুলে গেলাম। তিনি দৌড়ে গেলেন, যায় দেখেন আল্লাহর বান্দির ভাঙ্গা ঘর আগের মতোই এখনো দাঁড়ায় আছে। বড় বড় অট্টালিকার কোনো খবর নাই, সব শেষ। কিন্তু ওই বৃদ্ধা ইমানদার মুমিন মহিলাটার ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর নূহ এইবার আল্লাহর কাছে সেজদায় পড়ে কই, মালিক তোমার কুদরত বুঝা বড় দায়, আল্লাহ বুঝি নাই। এইবার তিনি ডাক দিলেন, মা, ও মা, মা। মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়া কয়, নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নাকি? এইদিকে তুফান শেষ, তামাম দুনিয়া পানির নিচে ডুবলো, মহিলার খবর নাই। মহিলা কয়, নবী গো তাহলে তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহর নবী সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক কিছুই তো বুঝলাম না, তোমার কুদরত বোঝা বড় দায়, আল্লাহ একটু বুঝায় কও কি হয়েছে। এই মহিলার তো কোনো খবরই নেই, সে তো টেরই পাইল না এত বড় তুফান গেল, এত বড় জলোচ্ছ্বাস গেল, তামাম দুনিয়া তুমি সব কিছু মিসমার করলা, পানিতে ডুবায় সব শেষ করে দিলা, অথচ তোমার বান্দি খবরই পাইল না। আমারে আরো জিজ্ঞেস করে তুফান কি শুরু হয়ে গেছে নাকি? মালিক একটু কও, একটু বুঝায় দাও, আমি তো বুঝি না। আল্লাহ তখন কয়ে, রে নূহ, আমার বান্দি এত করে তোমারে কইছিল ইয়াদ কইরা নিয়ে যাইতা, ভুলে গেছো। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া বান্দা বান্দি ভুলতে পারি না। তুমি ভুললো, আমি আল্লাহ ভুলি নাই। আমার বান্দিটা এত করে তোমারে বুঝায় বলছিল তুমি ইয়াদ করে নিয়ে যাইতা, কিন্তু ভুলে গেছো। আমি আল্লাহ বলতে পারি নাই, আমি বলতে পারি নাই, কারণ আমি তো খালিক, আমি তো আদর করে বানাইছি, আমি তো বড় আদর করে বানাইছি, এজন্য এই মানুষকে আমি আল্লাহ বলতে পারি না। প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন কার? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ कमी हाकल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हो, फूलों की तो रिह नरम मिजाज अपना है नज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हो, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हो। मुसलमानेर आवाज़ को अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হাদিসে কুদসি আল্লাহ কয়, জানোনি আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও, বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে, এই যে সুদখোর আর কত আমি জমিনের উপর দিয়ে হাঁটবে, নেশাখোর আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে, আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন কত ধৈর্য ধরব,
আর কত ধৈর্য ধরব? আবদালু ইবনা আদম ফি কারি, আল্লাহ তুমি যদি অনুমতি দাও ওই বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, সুদকুরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, ওই যে দেখো না বেপরদায় চলে তারে আমি জমিন গিলে ফেলবো, আল্লাহ নেশাকুরকে আমি জমিন গিলে ফেলবো, জিন্দা তারে দাফন করে ফেলবো। আমি জমিনের উপর দিয়ে বেনামাজির পায়ের বোঝা আর কত আমি জমিন সহ্য করব? তার পায়ের লোড আর কত নিব গো মালিক? ও মালিক কও না, ধৈর্য ধরব তো আর কত কাল, কত কাল? আল্লাহ পাক কই শুধু জমিন নয়, এই মিলনগঞ্জের বাজারের জমিনও আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে। এই মিলনগঞ্জের ভিতরে যত বেনামাজি, ওই বেনামাজির জমিন গিলে ফেলতে চায়। সুদকুর বাজারে যারা আছে, এই সুদকুরকে জমিন গিলে ফেলতে চায়। জমিন কই মালিক আর তারে হাঁটার সুযোগ দিব না, অনুমতি দাও, সুদকুরকে আমি জমিন গিলে ফেলি। আল্লাহ কয় শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগরগুলি আবদার করে, আল্লাহ আমি কক্সবাজার সমুদ্র সৈকতের পারে কত নাফরমানি করলো, কত গুনাহগার গুনার আয়োজন করে গো আল্লাহ, আমি সাগরের পানি চায় চায় শুধু তাদের নাফরমানি দেখি। আমি সাগরের পারে আইসা কত যুবক কত যুবতী অন্যায় করে গুনাহ করে, আমি সাগরকে একটু ডরায় না। আমি যেমন শান্ত তেমন অশান্ত, আমি যতটা শান্ত ততটা অশান্ত। চাইলে আমি জমিন পানির নিচে ডুবাই দিতে পারি যদি তোমার ইশারা পাই, যদি তোমার অনুমতি পাই। কিন্তু দেখো বেঈমান আমারে ডরায় না, দেখো না নাফরমান আমাকে ভয় পায় না। আল্লাহ তুমি যদি অনুমতি দাও ওই নাফরমান গুলারে আমি পানি দিয়ে ডুবাইয়া দেব। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে, এই নাপাক জমিনটারে আমি পাক বানিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই জমিনরে ধমক দেয়, সাগর মহাসাগরে আল্লাহ ধমক দিয়ে কয় জমিন থাম থাম। আল্লাহ কয় রে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, আমি আল্লাহ দেখতেছি কত নাফরমানি হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, এ জমিন এই মানুষকে আমি নিজের হাত দিয়ে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়ে বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না, এই কপালটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। এজন্য আল্লাহ পাক করে জমিন শুন শুন, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ নাক গলাবা না। আমি অপেক্ষায় আছি, 60 বছর 70 বছর যাবত আমার বান্দা গুনাহ করে, কোথায় কখন কোন সময় জানি ওয়াজ মাহফিলে যায় বয়, দিলটা নরম হয়ে যায়। আমার কোন একজন নাইবে নবীর কথায় যদি তার দিলটা নরম হয়, চোখের পানিটা ফালায় কয় আল্লাহ মাফ করো, ভুল করেছি আর জীবনে ভুল করবো না। আমি 60 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক কয় শুধু তার তওবার কারণে তার গুনাহগুলোকে আমি মাফ করব তা না, বরং তার গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পাল্টায় দিব। তার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার দ্বারা আমি তার গুনাহকে পাহাড় পরিমাণ নেকি বানায় দিব। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আল্লাহু আকবার জোরে বলো,
গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আমার বান্দার তওবার কারণে সাগর পরিমাণ গুনাহকে আমি সাগর পরিমাণ নেকি বানায় দিব। আল্লাহু আকবার, জোরে কও। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে ধমক দেয়, সাগর মহাসাগরকে ধমক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানোনি? জমিনে যতদিন চার দল থাকবে আমি জমিন টিকায় রাখবো। এই জমিনের ভিতরে এক নাম্বার দল, যাদের উসিলা আমি জমিন টিকায় রাখছি, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ এক নম্বর হলো, জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি, বয়স্ক কিছু বান্দা বান্দি আছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সাজদা দিতে তার বড় কষ্ট হয়। কিন্তু আমার বান্দা কষ্ট হলো সে কষ্ট কইরা আমি আল্লাহকে সাজদা দেয়, কোমরটা তার সেইরা যায়, রগটা তার সেইরা যায়, এরপর আমি আল্লাহরে রুকু করে অসুস্থ অবস্থায় কষ্ট হয় নামাজ পড়তে, এরপরও নামাজ পড়ে। আমার বান্দা কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয়, তখন তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ কয় রে জমিন, 2 নম্বর ওয়াশশাবাবু খুশা, এই জমিনের ভিতরে যখন আমি আল্লাহ দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, আমি আল্লাহ যখন কিছু যুবক দেখি গানের আয়োজন করে না, বন্ধুদের সাথে গানের আয়োজন করার কথা, যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো জিনা করা, যৌবনের চাহিদা হলো গান বাজনা করা, যৌবনের চাহিদা হলো চুরি করা, যৌবনের চাহিদা হলো মারামারি করা। কিন্তু আমি যখন দেখি এই জমিনের ভিতরে কিছু যুবক না যৌবনে মারামারি করে না, যৌবনে বেয়াদবি করে না, বাপ মার সাথে বেয়াদবি করে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না, তারে যৌবনে মসজিদে পাওয়া যায়, যৌবনে ওয়াজ মাহফিল করাইতে দেখা যায়, যৌবনে তাফসীর মাহফিল করাইতে তারে পাওয়া যায়। আমি আল্লাহ যখন দেখি যৌবনে তার মাথায় টুপি, আমি যখন দেখি যৌবনে তার মুখে দাড়ি, তখন এই যুবকের দিকে তাকাইয়া এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ জমিন ভালো করে শুন, আমি ততক্ষণ পর্যন্ত ধরব না যতক্ষণ পর্যন্ত জমিনে এমন যুবক থাকবে। ধন্য মায়ের ধন্য সন্তান মিলনগঞ্জের এই যুব সমাজ, নূরে মদিনার যুব সমাজ, এ যুবক তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। আল্লাহু আকবার, জোরে কও। তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ কয় আমি জমিন টিকায় রাখছি, আমি আল্লাহ জমিন টিকায় রাখছি, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করে রাখছি। যেই পরিমাণ মানুষের গুনাহ এই পরিমাণ গজব নাই, যেই পরিমাণ মানুষের গুনাহ এই পরিমাণ আযাব নাই। তালিকা যদি তৈরি করা হয়, সমাজের তালিকা তৈরি করলে দেখা যাবে বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। ঘরের ভিতরে যদি তালিকা করি, ঘরের সদস্যদের ভিতরে যদি আমরা গণনা করি, সেখানেও দেখব বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। আওয়াজ দিয়া বলা ঠিক কিনা? এরপরে আল্লাহ কয়, এরপরে আমি গজব দেই না। গুনাহ গজব টানে, গুনাহকে গজব টানে, গজব আসতে চায়। কিন্তু আমি যখনই দেখি কিছু যুবক জমিনের ভিতরে এমন আছে যৌবনের পাগলামি করে না, যৌবনে তার কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়, ওই যুবক যখন জমিনে আমাকে সেজদা দেয়, তখন এই গজবের আগে আমার রহমত চলে যায়। ইন্না রহমাতি সাবাকাত আলা গজবি, তখনই আমার গজবের আগে রহমত চলে যায়। যেরকম সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে মাওলা পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ।
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, এবার তুমি যদি বলো হুজুর পারি না, যৌবনকালে আল্লাহরে ডাকতে পারি না হুজুর, বড় কষ্ট হয়। যৌবনে আমার দেয় না মসজিদে যাইতে, যৌবনে আমার দেয় না ওয়াজ মাহফিল করাইতে, হুজুর দেয় না, শুধু গুনার দিকে ডাকে। তাহলে আমি বলবো যুবক, সর্ব জায়গায় সর্বক্ষেত্রে যদি তুমি তাকাও, সব জায়গায় সব সেক্টরে আল্লাহ পাক কিছু না কিছু যুবককে দিনের লাইনে রাখছেন। আজকে তুমি পুলিশ ডিপার্টমেন্টে গেলেও দেখবা কিছু পুলিশ যুবক নামাজ পড়ে, রেবে যাও সেখানেও দেখবা কিছু যুবক নামাজ পড়ে, আর্মিতে যাও যে দেখবা কিছু যুবক যৌবনে সে নামাজ পড়ে দাঁড়িয়ে রাখছে, টুপি মাথায় দেয়। যদি ওই যুবকে যৌবনে পারে আল্লাহরে ডাকতে, তুমি কেন পারবা না? পারবা না যদি এমন এক কাজ হয় যেটা কেউ পারে না, একজনেও যদি পারে বোঝা গেল পারা সম্ভব। আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, বন্ধু আমারে ডাকলো, দোস্ত ইউনিভার্সিটিতে আসো। আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, আমার একজন দোস্ত ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। সেখানে গেলে পরে জোহরের নামাজটা আদায় করলাম মসজিদে, ইউনিভার্সিটির ভিতরে মসজিদ, এই মসজিদে জোহরের নামাজটা আদায় করলাম। নামাজটা পইরা যখন বের হলাম, দোস্তের সাথে মুসাফা হলো। এরপরে দেখি দোস্তের পাশে আরেকজন যুবক দাঁড়ায় আছে, মাথায় তার সাদা পাগড়ি, পরনে তার সাদা জুব্বা, মুখে নবীর সুন্নতি দাড়ি, চেহারার মধ্যে যেন নূর চমকাইতেছে, এত সুন্দর। আমার সাথে মুসাফা করলো, মুস্কি হাসি দিয়া দেওয়া সুন্নত তরিকায় হাসি দিয়া মুসাফাটা করলো। আমার দোস্ত কয়, দোস্ত দেখা তোমার কেমন মনে হয়? আমি বললাম হয় কোনো মাদ্রাসায় পড়ে নতুবা পড়ায়। দোস্তই কয়, না রে দোস্ত, জীবনেও কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, তবে ফ্যামিলিটা হলো ধার্মিক ফ্যামিলি, বাবাও দিনদার, মাও দিনদার। মাও তারে শিশুকালে দিন শিখাইছে, বাবাও তারে দিন শিখাইছে। এজন্য মা বাবা সন্তানের জন্য সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। বাপ মা তারে শিশুকালে দিন শিখাবে, মা বাবা তার প্রথম শিক্ষক। এজন্য কলেমা মা শিখাবে, নামাজ বাবাই শিখাবে, এমনি ভাবে খাওয়ানোর দোয়া বাপ মা শিখাইবে, ঘুমের দোয়া মা বাবা শিখাইবে। ঠিক কিনা জোরা কও? খাওয়ানোর দোয়াটা বাপ মায় শিখাও, ঘুমের দোয়াটা বাপ মায় শিখাও, কালেমা বাপ মায় শিখাও। বাপ মার কাছ থেকে শিশু সন্তান কি আশা করে? এগুলো আশা করে। সালাম কালামটা বাপ মা সন্তানকে শিখাও। মুরব্বি দেখলে সালাম দিতে হয়, এটা কেমনে দিতে হয়? আগে বাবা সন্তানরে সালাম দাও, সন্তানরে সালাম দিয়া শিখাও। বাবা ঢুকো, ঘরের ভিতরে ঢুকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া তুমি ঘরে ঢুকো, তোমার শিশু বাচ্চারা সালাম শিখবে। ঠিক না? এটা বাপ মার দায়িত্ব, বাপ মার দায়িত্ব, এটা সন্তানের পাওনা, বাপ মার কাছে সন্তানের পাওনা। শিশুকালে আমার একটা ঘটনা মনে আছে। আমার আব্বার পাশে আব্বার একজন বন্ধু আসছেন আমাদের বাড়িতে, আমাদের ঘরে। তো আমি বাচ্চা তখন আব্বার কাছে গেছি, সালাম দেই নেই। আব্বা বলতেছে, বাবা একজন মেহমান এখানে বসা, তাও তোমার আব্বুর বন্ধু, সালাম দিলা না? তা আমি বলতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তখন আব্বা বলতেছে, না তোমার এই সালাম আমি নেব না, তুমি রুম থেকে বের হও, আবার রুমে ঢুকো, সালাম দিয়ে ঢুকো। তখন আব্বার বন্ধু যিনি আমার আঙ্কেল, ইনি কইতেছে, ভাই বাদ দেন, শিশু বাচ্চা, ছোট বাচ্চা বুঝে না, সালাম তো দিছেই, বাদ দিয়া দেন, হ্যাঁ তো সালাম দিছি। আব্বা বলতেছে যে না, এখন যদি সালামটা আমি নেই তাহলে এটা সারা জীবন মনে থাকবে না, আর যদি তার রুম থেকে বাইর করি আবার সালাম দেওয়ায় ঢুকাই, সারা জীবন ইয়াদ থাকবে। বাবা হওয়া সহজ,
আদর্শ বাবা হওয়া কঠিন, ঠিক কিনা? ওই দিন যে আব্বা আমার রুম থেকে বাইর করছিলেন, সালাম দিয়া ঢুকাইছিলেন, যার কারণে আজ 35 বছর পরেও এই ঘটনা আমার মনে আছে। কিরে ভাই, আজকে মা ঘুমের সময় যেই বাচ্চাটারে ঘুমের দোয়া শিখাইবার কথা, যেই বাবা ঘুমের সময় বাচ্চাটারে দোয়া শিখাইবার কথা, কালেমা শিখাইবার কথা, সূরা ফাতিহা শিখাইবার কথা, সূরা ইখলাস শিখাইবার কথা, এই টাইমে আমি মা, আমি বাবা মোবাইল টিপে টিপে ঘুমাইতেছি, ঠিক না? সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করতেছি আমি মা, আমি বাবা। আমি বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে, বাপ মার নিজের রং চলার কারণে আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে, আর এর জন্য দায়ী আমি বাপ মা। এজন্য কিয়ামতের মাঠে সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে, সন্তান মামলা দিবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। ও মালিক, আমি যদি আজ জাহান্নামী হই, আমার জাহান্নামে যাওয়ার পিছনে আমি নিজে একা শুধু দায়ী না, আমার বাপ মা দায়ী। সন্তানে কইব, আমার মা আমার বাবাকে সামনে আলো, এরা আমাকে ঘরে কি শিখাইছে একটু জিগাও, তোমার পরিচয় আমাকে শিখাইলো কি না। আল্লাহ, খাইতে বসলে যদি আম্মায় কইতো বাবা ডান হাতে খাও, বিসমিল্লাহ কইয়া খাও, বিসমিল্লাহ কইয়া খাও, আমি জিগাইতাম মা ডান হাতে খাইলে কি হয়, তখন মা কইতো আল্লাহ খুশি হয়, তখনই আমি মালিক তোমাকে আমি চিনতাম, ঠিক না? শিশু বাচ্চারা কিন্তু খুব বেশি বেশি বাপ মারে প্রশ্ন করে, আপনি কইবেন হে খালি প্রশ্নই করবো, বাবা ডান হাতে খাও, বাচ্চা কইব আম্মা ডান হাতে খাইলে কি দাওয়ায়, আল্লাহ খুশি হয়। বাচ্চা কইব আল্লাহ খুশি হইলে কি হয়, আল্লাহ কেডা? তা আল্লাহ তোমারে আমারে সব জাহান কায়নাত যিনি বানাইছে তিনি আল্লাহ। ওই যে এক কথায় আপনি আল্লাহর পরিচয়টা বাচ্চারে শোনাইছেন, এই শিশু বাচ্চার ব্রেইনের মধ্যে এই আল্লাহর পরিচিতি রেকর্ড হয়ে গেছে। এটা মরণ পর্যন্ত এই বাচ্চার ব্রেইনে থাকবে আল্লাহ কারে কয়, আল্লাহু আকবার জোরে কয়। কারণ শিশুকালটা হলো কাদামাটির মতো, যা লিখবেন তাই লেখা হবে। মাটি যদি শক্ত হয় লিখতে চাইলেও লেখা যায় না। এজন্য মানুষের জীবনের ফাউন্ডেশন হলো শিশুকাল। শিশুকালটা যার যত ধর্মীয় বিধানের উপরে, ধর্মীয় রীতিনীতির উপরে, ধর্মীয় কালচারে যে বাচ্চাটার শিশুকালটা গড়ে ওঠে, এই বাচ্চার জীবন ততটা ধর্মের উপরে মজবুত হয়। আর আমরা শিশুকালটা একদম অবহেলায় নষ্ট করি। মা টেলিভিশন দেখতেছে, বাচ্চারে লইয়া দেখতেছে, বাপে নাইস গান দেখতেছে, বাচ্চারে লইয়াই দেখতেছে, ঠিক না? অথচ আমার বাচ্চা দুনিয়াতে আসছে মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইয়া। এটা আল্লাহর রাসূলের হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল বলেন সকল সন্তান দুনিয়াতে আসছে আল্লাহর ওলি হইয়া, এরপরে তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে তার ওলায়ত নষ্ট হয়, তার বুজুর্গি নষ্ট হয়। নতুবা আমার বাচ্চা আব্দুল কাদের জিলানি হইয়া দুনিয়া আইছে, এটা রাসূল কইতেছেন, সে কবরেও যাবে জিলানি হইয়া যদি বাপ মার সিদ্ধান্ত সঠিক হয়। আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলি, বাচ্চাটার সামনে ঘরটারে তুমি ধর্মীয় কালচারে গড়ে তুলো, সালাম কালামের আমল ঘরে তৈরি গড়ে তুলো। মা স্বামী স্ত্রীরে সালাম দাও, স্ত্রী স্বামীরে সালাম দেখ, বাপরে সালাম দাও সন্তানে, মারে যে সালাম দাও, ঘরে ঢুকো, মুসাফা করো। এই দৃশ্যগুলো আমার শিশু বাচ্চা দেখুক, সে শুনুক। এই দেখা শোনাটা তার দিল আর দেমাগের ভিতরে শিশুকালে রেকর্ড হইতেছে, রেকর্ড। বড় হওয়ার পরে তারে শিখাইতে হবে না মুসাফা, হে শিশুকাল থেকে মুসাফা দেখিয়া শিখছে, ঠিক কিনা জোরে কর। সালাম শিখাইতে হবে না, সালাম শূন্য শূন্যই শিখছে। এজন্য ধর্মীয় কালচারে আমার আপনার ঘরটা সুন্দরভাবে সাজাইতে হবে। আমার দোস্ত কইতেছে, দোস্ত এই যে তোমার সাথে মুসাফা করলো, এত সুন্দর তার চেহারাটা, নুরানি চেহারা, মাথায় তার সাদা পাগড়ি, পরনে তার জুব্বা, এই লেবাস দেখে তুমি মনে মনে ভাবতেছো সে কোনো মাদ্রাসায় পড়ে, নতুবা মাদ্রাসায় পড়ায় না। রে দোস্ত, সে মাদ্রাসায় পড়ে নাই, শিশুকাল থেকেই সে স্কুলে পড়ছে, কিন্তু তার মা বড় ধার্মিক, বাবাও বড় ধার্মিক,
ঘরের পরিবেশটা ছিল ধর্মীয় পরিবেশ, ধর্মীয় কালচারে সে বড় হয়েছে। এজন্য এই বাচ্চাটা, এই যুবকটা শিশুকাল থেকেই সে ধর্মের উপরে মজবুত। কলেজে পড়ে তখনও নামাজ ছাড়ে নেই। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, জন্মদারি, এখনো তার মুখে জন্মদারি, একবারের জন্য দাড়ি কামায় নাই। আল্লাহু আকবার, জোরে কও। স্কুলে পড়লো অথচ মুখে তার জন্মদারি, চাপায় জন্মদারি, দাড়ি একবারও কাটে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। এমন মেধা, মেধা তো হবেই, মেধা হবে না মানে? যে মা সন্তান পেটে নিয়ে পর্দায় চলে, এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়, মেধাবী হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কামকাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন পড়ে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এজন্য মা বড় দিনদার, পর্দার ভিতরে থাকে মা। ও যুবক, ওই মা পর্দার ভিতরে সন্তানকে নিয়ে রাখছে, নিজেও পর্দার ভিতরে চলছে, যার কারণে মেধা তার ভালো। আমার দোস্ত কয়, ঢাকা ইউনিভার্সিটিতে যখন ভর্তি পরীক্ষায় সে দিয়েছে, এই ভর্তি পরীক্ষায় সবার চেয়ে বেশি নাম্বার পাইছে। এজন্য তার ইংলিশে অনার্স দেওয়া হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স সবাই পায় না, সর্বোচ্চ নাম্বার যারা পায় তাদেরকে ইংলিশে অনার্স বিভাগ দেওয়া হয়। সে ইংলিশে অনার্সে ভর্তি হয়েছে, এবং ইংলিশে অনার্সে ভর্তি হয়ে শেষ না, অনার্সেও সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে সেই হলো সর্বোচ্চ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এর চেয়ে মেধাবী কোনো ছাত্র নাই। সমস্ত টিচাররা তারে চিনে, সমস্ত ছাত্র ছাত্রীরা তারে চিনে। আমি তখন বুকের সাথে বুক মিলায়া কপালে একটা চুমা দিয়ে বলছিলাম, বাইরে একটু কও না, এই ঢাকা ইউনিভার্সিটির মতো পরিবেশে আমার নবীর সুন্নতি লেবাস লইয়া তুমি চলতেছো, তোমার কি অসুবিধা হয় না? যেখানে মেয়েরা বেপরদায় চলে, যেখানে ছেলে মেয়েরা ওপেন চলে, যেখানে ছেলে মেয়েদের ওপেন চলাফেরা, একসাথে বসে আড্ডা করে, ওই পরিবেশে তুমি আমার নবীর সুন্নতি লেবাস, এই লেবাস নিয়ে তুমি কেমনে চলো? যুবকটা চোখের পানি ছেড়ে কয়, হুজুর একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমাকে আমার উস্তাদরা বড় মায়া করেন, আমার সাথী সঙ্গী সবাই আমাকে বড় শ্রদ্ধা করে, মায়া করে। এমনকি ভার্সিটির মেয়েরা আমাকে দেখলে পরে মাথায় কাপড় দিয়া দেয়। এতটা সম্মান আমারে করে, মেয়েরা আমারে দেখলে কাপড় দিয়া দেয়, মাথায় কাপড় দিয়া দেয়, সবাই সালাম দেয়, আমি সালাম করি, সালাম নেই। এতটা ইজ্জত সম্মান দিতেছে। যুবক যৌবনে আল্লাহরে ডরাইয়া নবীর লেবাসে, নবীর রঙে রঙিন হওয়ায় আল্লাহ তার ইজ্জত কমাইছে না বাড়াইছে? আওয়াজ দিয়া কও, বাড়াইছে। সবাই তারে বিশ্বাস করে, সবাই তারে বিশ্বাস করে। এই নবীর রংটার এত দাম, এত ইজ্জত, এত সম্মান, দুনিয়া তো আল্লাহ ইজ্জত বাড়াইছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কই, যুবক, তোমার মতো যুবকের কারণেই আমি আল্লাহ আসমান জমিন এখনো টিকায় রাখছি। জোরে কও সুবহানাল্লাহ। কারণ যৌবনের পাগলা গোরাকে তুমি টাইনা ধরছো, পাগলা গোরাকে যেদিকে খুশি ওই দিকে তুমি টানতে দাও নাই, ধরতে দাও নাই। এজন্য আমি আল্লাহ তোমার খাতিরে জমিন টিকায় রাখছি। এ যুবক, এরপরে আল্লাহ কয় 3 নাম্বার হলো ওয়াল আতফালু রুদ্দা। জানুনি, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, শিশু বাচ্চাদের কোনো দোষ নাই, কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই। শিশুরা হলো নিষ্পাপ, তারা হলো নিষ্পাপ, এদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই। গুনাহ যদি করছে তার মা করছে, গুনাহ যদি করলো তার বাবা করলো। এই বাপ মার গুনার কারণে জমিনে যখন গজব আসতে চায়, গজব এই শিশু বাচ্চাটার উসিলায় আমি আল্লাহ
গজব থেকে জমিনকে বাঁচায় রাখি, কারণ শিশু বাচ্চাগুলির কোনো অপরাধ নাই, ঠিক না? এ যুবক, এজন্য বলি বাচ্চাগুলার মাইরো না, শিশুদেরকে অযথা কষ্ট দিও না। আমি গুনাহগারের রিজিক আল্লাহ বন্ধ করে দিত, কিন্তু আল্লাহ কয় তোমার ঘরে 2টা অবুঝ বাচ্চা আছে, এই বাচ্চার উসিলায় আমি আল্লাহ ঘরের সবাইরে খাওয়াই। 2টা অবুঝ বাচ্চার উসিলায় আমি আল্লাহ নাফরমান ঘরের সব নাফরমানরে আমি এই 2টা অবুঝ বাচ্চার উসিলায় খাওয়াই। সুবহানাল্লাহ। আর জোরে কোন এই সমাজের ভিতরে আল্লাহ কয় যেই পরিমাণ বেনামাজি আসমানি গজবাইতো, কিন্তু আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু শিশু আছে, কিছু অবুঝ বাচ্চা আছে, এরা নিষ্পাপ, এরা ফেরেশতার মতো, আসমানি গজব যদি নামে এই গুনাহগারগুলির কারণে বাচ্চাগুলা গজবে পইরা যায়, অথচ বাচ্চাদের কোনো দোষ নাই, বাচ্চাদের কোনো অপরাধ নাই। আল্লাহ কয় তখনই আমি এই জমিনের প্রতি মায়া করি। আল্লাহু আকবার, জোরে কও। তখনই এই জমিনের প্রতি আমার মায়া লাগে, এই জমিনের প্রতি আমার বড় মায়া লাগে। এজন্য আমার মায়ার নবীর বহুত বড় সুন্নত, নবীজি শিশু বাচ্চাদেরকে বড় মায়া করতেন, আদর করতেন, কুলে নিতেন, চুমু খাইতেন। নবীজি সাজদায় গেলে পড়ে অবুঝ বাচ্চা শিশু যদি নবীর কাঁধে উইটা ঘোড়া দৌড়াইতো, তবুও নবীজি রাগ করতেন না। হাসান হুসেন নবীজি কাঁধে উঠে ঘোড়া দৌড়াইছেন না, ঘোড়া দৌড়াইছেন, এরপরে নবী রাগ করতেন না। খালি হাসান হুসাইন না, আরো মদিনার শিশুরা যদি রসুল নামাজে থাকতে ডিস্টার্ব করতো, আল্লাহ রসুল রাগ করতেন না। যেরকম সুবহানাল্লাহ, কারণ এরা ফেরেশতা। ফেরেশতা অহেতুক বাচ্চাদেরকে মারবেন না, হাত তুলবেন না, সাবধান। তোমার মতো আমার মতো নাফরমান আর গুনাহগাররে আল্লাহ বহু আগেই খতম করে দিত। যারে মারতেছো এই বাচ্চার উসিলায় আল্লাহ তোমারে বাঁচায় রাখছে। ওয়াল আনআমু তা 4 নম্বরে আল্লাহ পাক বলে জানোনি, জমিনের ভিতরে কিছু পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল আছে। এই পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল, এদের উপরে নামাজ ফরজ করি নাই, রোজা ফরজ করি নাই। মানুষের গুনার কারণে জমিনে গজব আসতে চায়, কিন্তু হাঁস মুরগি গরু ছাগল এরা তো কোনো গুনাহ করে নেই, এদের তো কোনো অপরাধ নাই, অপরাধ নাই। যখনই আমি আল্লাহ দেখি এই গজবের ভিতরে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিগুলোও পইরা যায়, তখনই জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য গরু ছাগল অহেতুক মাইরেন না, খামোখা মারবেন না, গরু ছাগলের উপরে হাত উঠাইবেন না। এরা পশু, পশু খামোখা মারবেন না, যদ্দূর না পারা যায় মাইরা সামলাইতে মারবেন না। কারণ আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ নিজে কয়, তোমার মতো নাফরমান বহু আগেই আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দিতাম, তোমার চলার ক্ষমতা বন্ধ করে দিতাম। আসমানি গজব আইতো, তোমার গুনার কারণে গজব আইতো চায় ধেয়ে, আইতো পারে না ওই গরুটার কারণে। সুবহানাল্লাহ। তোমার গুনার কারণে গজব ধেয়ে আসতে চায়, আসে না ওই ছাগলটার কারণে, যে ছাগলটারে মারছো খামোখা। কষ্ট হইতেছে আপনাদের? কি ভাই কষ্ট হইতেছে? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এত বড় হুজুর, এত বড় আল্লাহ ওয়ালা, কিতাব লিখতেন, চিন্তা করে কিতাব লিখতেন না, কলম চলতো কারেন্টের মতো, এমন ভাবে কলম চলতো, ব্রেইনে আল্লাহ ঢাইলা দিতেন। মনে হইতেছে একটা কালেকশন উপর থেকে শুরু হয়েছে, কানেকশন হয়েছে, আর ওনার কলম অটো চলতেছে। নইলে একজন মানুষের পক্ষে জীবনে এত কিতাব লেখা সম্ভব না, চিন্তা করে করে যদি লিখতে হইতো। কোনো চিন্তা নাই, উনি কলম ধরতেন আর কলম চলতো। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এনার বিবি সাহেব যাইতেছেন বাপের বাড়িতে বেড়াইতে, আর বলতেছেন, স্বামী গো আমার মুরগি আর মুরগির বাচ্চারে টাইম মতো চাইল। ফজরের পরে উনি নামাজ পড়ে কিতাব লিখতে বসছেন, এদিকে মুরগি মুরগির বাচ্চা সারবার টাইম হয়ে গেছে, খবর নাই। মুরগিও চিল্লায়, বাচ্চাও চিল্লায়। হঠাৎ করে ওনার কলম বন্ধ হয়ে গেছে, এখন আর লেখা আসে না। থানভী রহমতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ছেন, ঘটনাটা কি, লেখা আসে না কেন? বড় পেরেশান, হায় আমার দ্বারা কোনো গুনাহ হয়েছে কিনা, কি ভুল জানি করলাম। সাথে সাথে মনে পড়ছে, হায় রে ওই যে মুরগির আওয়াজ শোনা যায়। দৌড়ে গেছেন ঘরে গিয়ে, যে খাঁচার মধ্যে মুরগি আছিল
এই খাঁচাটা খুললে দিছেন, মুরগি বাচ্চাগুলা নিয়ে বাইরেছে। এরপরে তিনি আবার আইয়া অজু করে লেখাত বইছেন, অটো কলম চলা শুরু হয়ে গেছে। ওই যে মুরগিটা কষ্ট পাইতেছিল, আল্লাহ এটা সহ্য করতে পারছে না। আল্লাহ কয় দায়িত্ব আছিল তোমার, এটা আমি এর খালিক আর মালিক আমি আল্লাহ, মুরগিটারও আমি বানাইছি। বিবিসার দায়িত্ব দিয়া গেছে, একটা হাইওয়ান তুমি আটকায় রাখছো, কষ্ট দিতেছো, এজন্য আমার তরফ থেকে যে নিয়ামত তোমার মাথায় আমি দিতেছিলাম, এই নিয়ামত বন্ধ হয়ে গেছে। আবার যখন এটা পূরণ করছেন, তখন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আবার জারি হয়েছে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করলে বুঝেন যে আমরা কি করতেছি, আমাদের দ্বারা কত অন্যায় হইতেছে। কেন আজকে আমার অসুস্থতা সারে না, আমার বিপদ সারে না, আমার অশান্তি যায় না? কারণটা কি? এমন কত সমস্যায় আমি জর্জরিত, আমার দ্বারা এমন কত ভুল হইতেছে। এজন্য আল্লাহ কই লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা। যদি এই চার দল জমিনে না থাকতো, লাজআলতুস সামাআ হাদিদা, আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, এই জমিনে আমি তামা বানায় দিতাম, তামা। আমা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি আসমান থেকে নাজিল করতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিনে উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পর জমিনের মধ্যে শুধু আযাব আর গজব নাজিল হইতো। আল্লাহ কয় মানুষ কেন বানাইছি জানোনি? বানাইছি লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। এত আদর করে তোমারে বানাইলাম, নিজের হাত দিয়ে তোমারে বানাইলাম। বানানোর উদ্দেশ্য একমাত্র আমি আল্লাহর গোলামি, উদ্দেশ্য আমি আল্লাহকে চিনা। আগে আমারে চিনো, লিয়াবুদুন আই লিয়ারিফুন। তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। এর মানে হলো আল্লাহ কয় আমি তোমারে এত আদর করে বানাইছি তুমি যেন আমি আল্লাহকে চিনতে পারো। কেমনে আল্লাহরে চিনা যায়? আল্লাহর ইবাদত করলে আল্লাহকে চিনা যায়, ঠিক না? আল্লাহরে চিনলে মানাটা সহজ, যে যারে চিনে সে তারে মানে। আপনি বইছেন গাড়ির মধ্যে, পাশের সিটের মধ্যে ওসি সাহেব বয়া, আপনি তো মনে করছেন আপনার সাথের প্যাসেঞ্জার, আপনার খবর আছে, আপনি ফাউনা চাইতেছেন, আপনা চাইতেছেন, খবর নাই আপনার। একজন আইসে কানে কানে কইছে, ইবা যে ফাউলার আইতেছো, দারো যে বয়া চিনো কেডা? কয় কেডা? ওসি। এখন আর ফাউল লড়বো নি আপনি? জোরে মাতো ফাউল লড়বো আর এখন? এতক্ষণ চিনো না এজন্য লড়াইছো, এখন চিনছো সাথে সাথে শিরা ঠান্ডা, ঠিক কিনা? এজন্য আল্লাহ আগে আমারে চিনো, বানাইছি তোমারে চিনবার লাগে। ফেসেলে গেছে এয়ারপোর্ট, আমারে যদি চিনো তখন আমারে মানাটা সহজ হইব। আল্লাহ কয় তখন নামাজ পড়াটা সহজ হইব। আগে আমারে চিনো। ফুট গেছে বাপরে আনতো এয়ারপোর্ট, বাপ লাজ্জা দিন ধরে আয় না বিদেশ থেকে। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছে কেন লাগে? আল্লাহর গোলামির লাগে। মনে থাকবো না ইনশাআল্লাহ? কার জন্য, কের জন্য বানাইছে আল্লাহ? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তাম, আল্লাহরে মাইন্না চলতাম। কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শুনেছিলাম হযরত মাওলানা নাসিরউদ্দিন চৌধুরী সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। সম্মানিত উপস্থিতি, এখন এশার আযান হবে। এশারের নামাজের পরপর ইনশাআল্লাহ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন